সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কিম জং উন সম্প্রতি উত্তর কোরিয়ায় ৬০০ কিলোমিটার ক্যালিবারের রকেট লঞ্চার উদ্বোধন করে দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে এই রকেট ব্যবস্থা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানে অত্যন্ত কার্যকর। এমন এক সময়ে এই উদ্বোধন করা হলো যখন কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া এবং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে ৬০০ মিলিমিটার ক্যালিবারের এই রকেট লঞ্চার শুধু একটি নতুন অস্ত্র সংযোজন নয়, বরং উত্তর কোরিয়ার সামগ্রিক প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তা কৌশলগত তাৎপর্য বহন করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ৬০০ মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার বলতে মূলত এমন এক বহুমুখী রকেট আর্টিলারি সিস্টেমকে বোঝায় যার ব্যাস ৬০০ মিলিমিটার এবং যা স্বল্প ও মাঝারি পাল্লায় অত্যন্ত ভারী ও বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন রকেট নিক্ষেপে সক্ষম। প্রচলিত মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের তুলনায় এই ক্যালিবার অনেক বড়, ফলে প্রতিটি রকেটের বহন ক্ষমতা ও ধ্বংস ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেশি। উত্তর কোরিয়া দাবি করছে এই রকেটগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং প্রয়োজন হলে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। যদিও স্বাধীনভাবে এসব যাচাই করা কঠিন, তবুও সামরিক বিশ্লেষকদের মতে ৬০০ মিলিমিটার ক্যালিবারের অস্ত্র ব্যবস্থা কার্যত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রচলিত আর্টিলারির মধ্যবর্তী একটি শ্রেণী তৈরি করে। এই অস্ত্র ব্যবস্থার উন্নয়ন উত্তর কোরিয়ার দীর্ঘদিনের অসম প্রতিরক্ষা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থনৈতিক সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি প্রচলিত আধুনিক যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী বা উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তাই বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট আর্টিলারি ও পারমাণবিক অস্ত্রের মাধ্যমে প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ৬০০ মিলিমিটার রকেট লঞ্চার এমন একটি হাতিয়ার যা কম খরচে তুলনামূলক বেশি প্রভাব সৃষ্টি করতে পারে এবং দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে দ্রুত আঘাত করার সক্ষমতা দেয়। উত্তর কোরিয়ার সামরিক মতবাদে প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার ধারণা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতা পিয়ংইয়ংকে সবসময় চাপের মধ্যে রাখে। এর জবাবে উত্তর কোরিয়া এমন অর্থব্যবস্থা গড়ে তুলতে চাইছে যা দ্রুত মোতায়েনযোগ্য, মোবাইল প্ল্যাটফর্মে স্থাপনযোগ্য এবং স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। ৬০০ মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার সাধারণত মোবাইল লঞ্চার যানবাহনে স্থাপন করা হয়, যা পাহাড়ি ভূখণ্ডে সহজে স্থান পরিবর্তন করতে পারে। এতে করে শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত ও ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। এই লঞ্চারের আরেকটি বড় বৈশিষ্ট্য হল সেলভো ফায়ার বা একসঙ্গে একাধিক রকেট নিক্ষেপের সক্ষমতা। স্বল্প সময়ে একাধিক ভারী রকেট ছুড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা স্যাচুরেট বা অতি ভারাক্রান্ত করে ফেলা যায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল সীমান্তের খুব কাছে হওয়ায় উত্তর কোরিয়ার আর্টিলারি ও রকেট বাহিনী দীর্ঘদিন ধরেই একটি বড় কৌশলগত হাতিয়ার। ৬০০ মিলিমিটার রকেট লঞ্চার যুক্ত হলে এই সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, বিশেষত যদি এই রকেটের পাল্লা ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, তবে তা শুধু সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং দক্ষিণ কোরিয়ার গভীর অভ্যন্তরে পর্যন্ত আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় এই লঞ্চারের প্রভাব বিশ্লেষণ করতে হলে দেশটির সামরিক কাঠামো বিবেচনায় নিতে হবে। দেশটির স্থলবাহিনীর সংখ্যায় বিশাল এবং আর্টিলারি ইউনিট অত্যন্ত শক্তিশালী। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া প্রচুর টিউব আর্টিলারি ও রকেট সিস্টেম মোতায়েন করে রেখেছে, যা সম্ভাব্য সংঘাতের শুরুতেই ব্যাপক গোলাবর্ষণ চালাতে পারে। ৬০০ মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার এই কাঠামোর মধ্যে একটি সোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ একই সঙ্গে ধ্বংস ক্ষমতা, ভয় প্রদর্শন এবং কৌশলগত প্রতিরোধ সক্ষমতা বাড়িয়ে দেয়। এটি শুধু প্রচলিত যুদ্ধের ক্ষেত্রেই নয়, পারমাণবিক প্রতিরোধ নীতির ক্ষেত্রেও
গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া বহুবার ঘোষণা করেছে যে তারা কৌশলগত পারমাণবিক অস্ত্রের উন্নয়ন করছে। যদি 600 মিলিমিটার রকেটগুলো সত্যি ছোট আকারের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হয়, তবে তা দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে লিমিটেড নিউক্লিয়ার অপশন হিসেবে ব্যবহার হতে পারে। এতে করে উত্তর কোরিয়া একটি ধাপভিত্তিক প্রতিরোধ কাঠামো গড়ে তোলে, যেখানে প্রচলিত গোলাবর্ষণ, কৌশলগত পারমাণবিক হামলা এবং দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সবই বিভিন্ন স্তরে ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে এই উন্নয়ন গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং নিয়মিত যৌথ মহড়া পরিচালনা করে। এই পরিস্থিতিতে পিয়ংইয়ং মনে করে তাদের অস্ত্র ভাণ্ডারকে আরও বৈচিত্র্যময় ও নমনীয় করতে হবে। 600 মিলিমিটার রকেট লঞ্চার সেই কৌশলেরই অংশ, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অপেক্ষাকৃত কম নজর কাড়া হলেও বাস্তব যুদ্ধে অত্যন্ত কার্যকর হতে পারে, কারণ এগুলোকে দ্রুত লুকানো, পুনরায় লোড করা এবং পুনরায় নিক্ষেপ করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। উন্নত বিমান বা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির তুলনায় রকেট আর্টিলারি উন্নয়ন তুলনামূলক কম ব্যয়বহুল। দেশটি নিজস্ব প্রযুক্তি ও সীমিত সম্পদ ব্যবহার করে এ ধরনের ব্যবস্থা তৈরি করতে পারে। ফলে এটি একদিকে আত্মনির্ভরতার প্রতীক, অন্যদিকে সামরিক ব্যয়ের কার্যকারিতার দিক থেকেও কৌশলগতভাবে সুবিধাজনক। তবে এই উন্নয়নের সীমাবদ্ধতাও রয়েছে। রকেট আর্টিলারি সাধারণত নির্ভুলতার দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উন্নত। যদিও আধুনিক গাইডেড সিস্টেম থাকলে নির্ভুলতা বাড়ানো যায়। তবে প্রশ্ন থেকে যায়, উত্তর কোরিয়ার 600 মিলিমিটার রকেট কতটা নির্ভুল, কতটা নির্ভরযোগ্য এবং কত দ্রুত উৎপাদন ও মোতায়েন করা সম্ভব। এছাড়া সংঘাতের পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান শক্তি ও গোয়েন্দা সক্ষমতা এই লঞ্চারগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। রাজনৈতিক বার্তার দিক থেকেও এই উদ্বোধন তাৎপর্যপূর্ণ। কিম জং উন প্রায় বড় সামরিক প্রকল্প উদ্বোধনের মাধ্যমে অভ্যন্তরীণভাবে শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা দেন। এটি দেশের জনগণের কাছে নেতৃত্বের দৃঢ় অবস্থান তুলে ধরে এবং সামরিক বাহিনীর মনোবল বাড়ায়। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যেও একটি বার্তা দেওয়া হয় যে উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা বা চাপ সত্ত্বেও তাদের সামরিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। সব মিলিয়ে 600 মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি দেশটির আর্টিলারি শক্তিকে নতুন মাত্রা দেয়, কৌশলগত প্রতিরোধ নীতিকে আরও জটিল ও বহুস্তরীয় করে তোলে এবং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন চাপ সৃষ্টি করে। যদিও বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা কতটা হবে তা নির্ভর করবে প্রশিক্ষণ, প্রযুক্তিগত মান এবং প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থার উপর। তবুও সামরিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি উত্তর কোরিয়ার সামরিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।